এবার শাসকের রোষানলে ব্যবসায়ী মারধরের অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি প্রসেনজিৎ বর্মনের বিরুদ্ধে। প্রতিবাদে ব্যবসা বন্ধ রেখে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সোনারী ব্যবসায়ী সমিতির তরফে। কোচবিহারের 2 নম্বর ব্লকের সোনারী বাজারের ঘটনা। আমি বাড়ি যাব তো শাটার বন্ধ করে কিছু দূর যাওয়ার পরে আমাকে আমার এখানকার একজন বাসিন্দা প্রসেনজিৎ বর্মন, ওর ডাক নাম হচ্ছে ঘাটু, ও আমাকে দাঁড় করায়। পরে ও লাথি মেরে আমারকে বাইক থেকে উল্টে ফেলে দেয় এবং আমার কলার ধরে আমাকে 2-4 থপ্পড় মারে। কেন মারধর? তো আমি সেটাই আমি ওকে জিজ্ঞাসা করছি, আমাকে কেন মারছিস, কী ব্যাপার? অভিযোগ, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী অঙ্গজিৎ দাসের ওপর চড়াও হয়ে মারধর করে তৃণমূলের বুথ সভাপতি। বাজারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও নিরাপত্তার দাবি 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয় সোনারী ব্যবসায়ী সমিতির তরফে। সমস্ত দোকানদার সম্মতি দেয় এবং আমরা চাচ্ছি যে আমাদের নিরাপত্তা যাতে বজায় থাকে, দোকান বাজারে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই হিসেবে আমরা আজকে ব্যবসা বন্ধ করছি। উনি একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা মুখ্যমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ তুলেছেন তৃণমূল বুথ সভাপতি প্রসেনজিৎ বর্মন। উনি বলছে মুখ্যমন্ত্রী, আমার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে উনি। হ্যাঁ, অনেক রকমের অশ্লীল ভাষায় গালিগালাজ। ওকে যাই বলছি আমি, ভাই এইসব ভাষা জ্ঞান করিস না, না মারধর করে হয়নি। তৃণমূল নেতার এহেন কর্মকাণ্ডে পালে হাওয়া বিরোধীদের। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা, কটাক্ষ বিজেপির। গোপালপুর অঞ্চলে যে ওই এলাকার যে বুথ আছে, বুথের সভাপতি, তার সঙ্গে একটা গোষ্ঠীর দীর্ঘদিনের ওদের ঝামেলা। আর সেখানে যেহেতু একজন ব্যবসায়ী, সেও তৃণমূল করে, তার উপর রাত্রেবেলা এভাবে মানে বিভৎসভাবে আক্রমণ করা, এটা তো ব্যবসায়ীরাও মেনে নিতে পারে না। আর ব্যবসায়ীরা সেজন্যই নিজের ব্যবসার স্বার্থ এবং ব্যবসায়ীরা এভাবে আক্রান্ত হলে তারাও খুব চিন্তিত। এলাকায় মানে ভীষণভাবে শান্তিভঙ্গ হয়েছে। প্রশ্ন উঠছে, এ কোন রাজ্যে বাস করছি আমরা? সাধারণের নিরাপত্তা কোথায়? সুরক্ষিত নয় ব্যবসায়ীরাও? এলাকায় শান্তি ফেরাতে পুলিশ প্রশাসনের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।